রোজার দ্বারা অর্জন করতে হইলে আমি বলছিলাম 6টা শর্ত। তার মধ্যে প্রথম নাম্বার হইল, ও দোস্ত আমি বলছিলাম এসির দ্বারা রুমটা ঠান্ডা করতে চাইলে যেমনি ভাবে পূর্ব শর্ত হলো এই রুমের জানালা দরজা সবগুলি বন্ধ করে তারপরে এসি দিলে দেখবেন 10-15-20 মিনিটের মধ্যেই দেখবেন পুরা রুমটা ঠান্ডা হয়ে যাবে। এসির দ্বারা আমি ফায়দা বা উপকৃত হতে পারবো। ঠিক একইভাবে আমার এই দেহের ভিতরেও কিছু জানালা দরজা আছে, রোজা চলা অবস্থায় অবশ্যই সেই ছিদ্রগুলা জানালা দরজাগুলো অবশ্যই বন্ধ রাখতে হবে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হইল আমাদের এই 2টা চক্ষু রমজান মাসে রোজা অবস্থা অবশ্যই অপাত্রে দেখা থেকে আমার এই চোখ দুটা হেফাজত করার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কি চোখ দুটা বন্ধ করব? বলে না, চোখ দিয়ে আমি দেখবো, কিন্তু যেটা দেখা বারণ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখতে নিষেধ করেছেন ও পাত্রে এই চোখ দিয়ে দৃষ্টিপাত না করা। 1 নাম্বার হলো আমার চোখ দুটো হেফাজত করা, এই জানালা দুটো বন্ধ রাখা। আর 2 নাম্বার হইল এই যে 2টা কান, যেই কান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করার জন্য 2টা নিয়ামত, এই কান নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যার মধ্যে শ্রবণ শক্তি আছে। ও দোস্ত, রোজার দ্বারা যদি আমরা পরিপূর্ণ ফায়দা লাভবান হতে চাই তাহলে 2 নাম্বারের শর্ত হইল আমাকে আপনাকে অবশ্যই কান নামক দরজা বন্ধ রাখতে হবে, হেফাজত করতে হবে। অর্থাৎ এই কান দ্বারা ভালো কিছু শুনবো, ভালো আওয়াজ বা সাউন্ড শুনবো, যে আওয়াজের দ্বারা যে আওয়াজ শুনলে সব হয় সেই আওয়াজগুলি শুনবো। তবে যেই সমস্ত আওয়াজগুলি শুনতে বারণ, রোজা রেখেছি, তাকওয়ার মেশিন চালু হয়ে গিয়েছে, ফায়দা পাইতে চাইলে 2 নাম্বারের শর্ত হইল আমাকে আপনাকে অবশ্যই কান 2টার হেফাজত করতে হবে। ও যুবক ভাইয়েরা, রমজান মাসে গান বাজনা না শোনা, যাত্রা, থিয়েটার বা যে সমস্ত আওয়াজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহর দেওয়া নিয়ামত 2টা কান দিয়া এই জাতীয় আওয়াজ না শোনা, এটা হলো 2 নাম্বারের শর্ত। আর 3 নাম্বার শর্ত হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে একটা করে জবান দিয়েছেন, জিহ্বা দান করেছেন। 3 নাম্বার অনেক বড় একটা শর্ত হইল অবশ্যই আমাকে আপনাকে এই জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। তার মানে হইল এই জবান দিয়ে মিথ্যা কথা না বলা, গীবত না করা, পরনিন্দা না করা, এই জবান দিয়া ঝগড়া না করা। আমার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করবেন, মাগো রোজা তো আপনি রেখেছেন, কিন্তু রোজা অবস্থায় এই জিহ্বার দ্বারা, জবানের দ্বারা স্বামীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লিপ্ত না হওয়া, মিথ্যা না বলা, গীবত না করা, কাউকে কষ্ট না দেওয়া। কয়টা বলবে এক কথায়, জবান দ্বারা যত গুনাহ আর অপরাধ হইতে পারে, 3 নাম্বারের শর্ত হইল এই জবানের গুনাহ থেকে জবানটাকে হেফাজত করতে হবে। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হইল এই 3টা অঙ্গের কথা বললাম, চোখ, কান আর জবান, এছাড়াও মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই রোজা অবস্থায় সর্বপ্রকার নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও।
বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের আদালতে, হে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও প্রভু, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। ঐতিহ্যবাহী হাজী আয়াজউদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা ওই ইতিমখানা কর্তৃক আয়োজনে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল জান্নাতের বাগান। এই মুহূর্তে ভিক্ষুক কাঙ্গালের বেশে আমরা তোমার আলিশান দরবারে দুটি করে হাত বাড়িয়ে দিলাম। জীবনভর গুনাহ করে করে জীবনটা আমরা বরবাদ করে ফেলেছি। ও মালিক, যদি আমরা গুনাহের দিকে তাকাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর এই ক্ষুদ্র জীবনে টুটা ফাটা একটু আটটু জেনে কামল আমরা করেছি, এই সামান্য আমল দিয়ে কোনোদিন তোমার তৈরি ওই শান্তি নিকেতন জান্নাতের কল্পনাও আমরা করতে পারি না। মেহেরবান মালিক, আমরা গুনাহগার, তুমি গাফফার। গুনার দিকে না দেখে তোমার গফফার নামের দিকে তাকিয়ে মা বোন সহ এই মুহূর্তে যারা আমরা তোমার দরবারে উপস্থিত, আমাদের প্রত্যেকের জীবন যৌবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আজকের এই মাহফিলটাকে বাস্তবায়ন করতে গিয়ে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, সময় দিলেন, বিশেষ করে মাহফিলে উপস্থিত হলেন, আসতেছেন, যারা আসবেন, শেষ পর্যন্ত বসবেন হাসরের ময়দানে, এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের জান্নাতের উসিলা হিসাবে কবুল করে নাও। আয়াত পড়লাম, হাদিস পড়লাম, তোমার বান্দা বান্দীদের উপকার হয় এমন দুটি কথা তোমার এই ছোট্ট গোলামের জবান থেকে বের হয়, তৌফিক দান করে দাও। ওরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ানো ভাইদেরকে অনুরোধ করব, বসতে হবে। ভাই যারা আমরা প্যান্ডেলের আশেপাশে সামনে যারা দাঁড়িয়ে আছি, অনুরোধ করব 2-4-5 মিনিটের মধ্যে মেহরবানি করে এখানে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাজারের ভিতরে ডানে বামে গেটের আশপাশে প্রচুর আমার ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছেন। আপনারা, অনুরোধ করব আপনাদেরকে, দাঁড়িয়ে না থেকে মেহরবানি করে আপনারা এসে এই মাহফিলে বসে পড়ুন। আমাদের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বরকাতুহুম আলিয়া হজরত অনেক আগেই চলে এসেছেন। আমার পরেই হজরত স্টেজে আসবেন, কথা বলবেন। অনুরোধ করব যারা আমরা বাহিরে আছি দ্রুত ভিতরে চলে আসেন। যারা হজরতকে সরাসরি দেখে বয়ান শুনবেন, অনুরোধ করব আপনারা আগেই এসে সামনে জায়গা দখল করে এসে বসে পড়েন। যারা আমরা এসেছি একটু মেহরবানি করে আগের জায়গাটা পাল্টায়া পরিবর্তন করে সওয়াবের নিয়তে একটু নাড়াচাড়া দিয়ে সামনের দিকে আমরা আগায়া বসি, গ্যাপগুলি পূরণ করে বসি। আল্লাহও খুশি হবে, আমরাও খুশি হব, দেখতেও সুন্দর লাগবে। আল্লাহ দেখো যারা নাড়াচাড়া দিচ্ছে, আগায়া বসতেছে, আল্লাহ তাদের জীবনটাকে সুন্দর বানায়া দাও, আমিন বলেন। যারা মাহফিলের পরিবেশকে সুন্দর করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের জীবনকেও সুন্দর বানায়া দিবেন। আল্লাহ দেখো যারা আগায়া বসতেছেন, মাহফিলের দিকে আসতেছেন, আল্লাহ তাদের জান্নাত কাছে এনে দাও, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি নাজাত দিও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা আমরা এসেছি মহব্বতের সাথে আমরা কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বসতে হবে, যারা আমরা দাঁড়িয়ে আছি ওই দিকে ভাই একটু আসেন, সামনের দিকে আগায় বসি, একত্রিত হয়ে বসি। যারা বাহিরে আছেন খুব দ্রুত ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতেও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মহব্বত কলিজা রেখে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজী আয়েজউদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা ইতিমখানা খায়েরপাড়া শাহিয়া নেহলা ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে আজকের এই 24তম বার্ষিক বিশাল ওয়াজ এবং দোয়া মাহফিল, মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি জনাব ডক্টর এস.এম. নজরুল ইসলাম, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহু মা আলিয়া, ঢাকা। আল্লাহ পাক যেন হজরতের হায়াতে, সুস্থতায়, ইলমে, আমলে আরও বারাকা এবং উন্নতি দান করেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অন্যান্য উপস্থিত বুজুর্গ, হজরত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ানে আযম, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। এতে করে আপনারা বেজার না খুশি? জোরে বলেন বেজার না খুশি? খুশি মনে, অন্তরে, অন্তঃস্থল থেকে, দিল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত একাধিক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার পরেও আজকের মাহফিলের প্রধান বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা তাকরির পেশ করবেন। মাঝখান দিয়ে আমার নামটা ঘোষণা হয়েছে, আদেশ পালনার্থে আমিও কিছু কথা উলামায়ে কেরামের ধারাবাহিকতা রক্ষা করে বলবো এই নিয়তে। কোরআনে কারিমের দুই জায়গা থেকে দুইখানে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস রমজান মাস সংক্রান্ত আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তৌফিক দিলে আপনারা একটু ধৈর্য নিয়ে বসলে তেলাওয়াতকৃত আয়াতদ্বয় পঠিত হাদিসটাকে সামনে রেখে আপনাদের কষ্ট না হয় মতন সময়ের ভিতরে আমি কিছু কথা বলবো। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়ে বলার, আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার, পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকেই যেন আল্লাহ তাআলা আমলে এনে ধন্য হবার, উপকৃত হবার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শাবান মাস আমাদের মাঝে এসেছিল বিদায়ের পথে। আজকে শাবান মাসের 22 তারিখ, ফেব্রুয়ারি মাসের আজকে হলে 21 তারিখ। অবশ্যই রাত শেষ হলে শাবান মাসেরও 22 তারিখ হবে, আবার ফেব্রুয়ারি মাসেরও 22 তারিখ হবে। আর ফাঁকতে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক কিনা বলেন?
তো আমরা গুরুত্বপূর্ণ একটা সময়ে আজকে এই খায়েরপাড়ার মাদ্রাসার মাহফিলে আমরা আজকের এই মাঠে আমরা বসেছি এবং আমাদের মাঝে আজকে যিনি প্রধান বক্তা হিসেবে এখানে আগমন করেছেন, তাশরিফ এনেছেন, অত্যন্ত বড় মাপের একজন আলেম এবং ভাইরাল বক্তা, যাকে পাওয়ার জন্য 6 মাস 1 বছর আগে থেকে মেহনত করতে হয়, চেষ্টা করতে হয়। আমরা ওনার মতো বড় একজন আলেম, বড় একজন বক্তা আমরা এখানে পেয়েছি। শুকরিয়া আদায় করে জবান খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। শাবান মাস যেহেতু শেষের দিকে, আর মাত্র কয়েকদিন পরেই দেখা দিবে রমজানুল মোবারক মাসের চাঁদ। শাবান মাসের চাঁদ বিদায় হওয়ার পরেই রমজান মাসের চাঁদ দেখা দিবে। আমি কোরআনে কারীম থেকে সূরা মুলক থেকে যে আমি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি, এই আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন মউত এবং হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান, পরীক্ষা করতে চান যে তোমাদের মাঝে কে আহসান, হাসান, ভালো কাজ করে, উত্তম আমল করে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং হায়াত নামক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা স্বাভাবিকভাবে আমরা বলি হায়াত মউত, আমরা আগে বলি হায়াত পরে বলি মউত। আর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন মউত, তারপরে বলছেন হায়াত বা জীবন। তাফসীরে লেখা আছে মউতের কথা আগে উল্লেখ এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে পৃথিবীতে আল্লাহ পাক যাকে জীবন দিয়েছেন, রূহ দিয়েছেন, তাকে অবশ্যই নিশ্চিতভাবে তাকে মৃত্যুবরণ করতেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আমরা দুনিয়াতে যে আসছি আমাদেরকে পাঠিয়েছেন কে? এটা মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আবার যখন আমাদের মৃত্যু ঘটাবেন, মৃত্যু নামক দরজা দিয়ে যখন আল্লাহ তাআলা আবার আমাদেরকে নিয়ে নেবেন পারলৌকিক জীবনে, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, সেটাও বলেন না কার ইচ্ছায় যেতে হবে? আরো জোরে বলেন। তাহলে আসছি আওয়াজ দিয়ে বলেন না কার ইচ্ছা, আবার যাবো জোরে বলেন না কার ইচ্ছা। তাহলে হায়াত এবং মউত এর মাঝখানে যে সময়টা, এটার নাম হলো দুনিয়া। বলুন তো দেখি, আসছি আল্লাহ তাআলার ইচ্ছায়, যাবো আল্লাহ তাআলার ইচ্ছায়, মাঝখানে যেটুকুন সময় আমরা দুনিয়াতে থাকবো, এইটা কার ইচ্ছায় চলবে? আরো জোরে বলেন। এটাও জোরে বলেন না কার ইচ্ছায় চলতে হবে? আমরা যদি এই মাঝখানের জীবনটাকেও, এই দুনিয়া নামক জীবনটাকেও, মাঝখানের অল্প সময়টাকেও যদি আল্লাহর ইচ্ছায় চালাইতে পারি, তাহলে এইটার নামই হলো নেক আমল, এটার নাম হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। قال الله تعالى ما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মানুষ এবং জিন এই দুটি সম্প্রদায়কে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, উদ্দেশ্য একটাই, তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের করবে গোলামি। সুবহানাল্লাহ। তো গোলামির কিছু সিজন আছে, ভালো করে বুঝবেন। এই দুনিয়াতে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, প্রত্যেক ব্যবসারে কিন্তু কিছু সিজন থাকে। সিজন বোঝেন তো? মানে পরিশ্রম যে পরিমাণ, লাভ তার চাইতে অনেক বেশি।
অল্প সময়ে ইনকাম বেশি, কাজের চাইতে ইনকামটা বেশি, এটাকে বলা হয় সিজন। প্রত্যেক ব্যবসারই কিছু সিজন আছে। এই দুনিয়াদার যারা যারা আমরা দুনিয়ার লাইনে ব্যবসা বাণিজ্য করি, দেখবেন যখন সিজন আসে ব্যবসায়িকরা অনেক সময় কিন্তু ফোনটা পর্যন্ত রিসিভ করে না, আত্মীয়র বাড়িতেও যায় না, কেউ দোকানে আসলেও দুই কথা বলে বিদায় করে দেয়, ফোনটা রিসিভ করতে চায় না। যদিও করে, রিসিভ করেই বলে ভাই আমি খুব ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো। ঠিক কিনা বলেন? কেন? এখন সিজন আসছে, এই সময় যদি আমি সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারি তাহলে পরবর্তীতে আমার সুখের হবে, আমি ব্যবসার লাইনে অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো। এটা যেমন ঠিক, যারা আমরা ইমানদার আখিরাতের লাইনে কেউ যদি আগাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের জন্য কিছু সিজন রাখছেন। আমল কম, কাজ কম, কিন্তু তার পারিশ্রমিকটা সওয়াবটা অনেক বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আপনারা স্বর্ণের দোকানদার আছেন, ধরেন কোনো ব্যক্তির কাছে অনেক স্বর্ণ আছে, অথবা যে যেই ব্যবসা করেন তার গুডাউনে অনেক মাল আছে, এমন যদি বলা হয় আজ থেকে 20 দিন পরে যার কাছে যে মাল আছে, আপনার কাছে যেই মাল আছে ওই মালের খবর আসলো, আগামী 20 দিন পরে মালগুলো আটকায় রাখেন, যা দিয়ে কিনেছেন চালান দাম তার চাইতে 70 গুণ বেশি লাভে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এই সংবাদ যদি কোনো ব্যবসায়ীর কাছে যদি আসে, বলেন তো তার এই সংবাদটা খুশির না দুঃখের? আর জোরে বলেন। হ্যাঁ, খালি দিন গুনতে থাকবে, এই তো আর 19 দিন, এই তো আর 18 দিন, যা দিয়ে কিনেছি তার চাইতে 70 গুণ আমি বেশি পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা একেবারে শাবানের শেষ প্রান্তে আমরা চলে আসছি। দুনিয়ার লাইনে যদি কোনো ব্যবসায়িকের কাছে এই মেসেজটা আসে, মালগুলা ধরে রাখেন, গুডাউনে যত মাল আছে আর মাত্র কয়েকদিন পরেই 70 গুণ বেশি লাভে আপনি সকল মালগুলা আপনি ডেলিভারি দিতে পারবেন। তার কিন্তু আনন্দের কোনো শেষ থাকবে না। ও দোস্ত, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, ইমানদার যারা, আখিরাতের পাগল যারা, জান্নাতের আশাবাদী যারা, জাহান্নাম থেকে বাঁচার তামান্না যাদের কলিজার ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে মেসেজ দিয়া, সুসংবাদ দিয়া বলে, শোনো, এই যে আর মাত্র কয়েকদিন পরে একটা সিজন শুরু হবে, রমজানুল মোবারক মাস যখন শুরু হবে, এই মাসটা এমন একটা সিজন, আল্লাহর কোন বান্দা যদি একটা নফল কাজ যদি করে, একটি নফল আমল যদি করে, নবী আমার বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সব আমার আল্লাহ উঠায়া দিবে। অথচ একজন মানুষ যদি তার জীবনের শুরু লগ্ন থেকে একেবারে শেষ পর্যন্ত সারা জীবন নফল ইবাদত বন্দেগী করে, আর সকল নফল ইবাদত আর গোলামি যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি একটা ফরজ দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জীবনের নফলের চাইতে একটা ফরজের ভ্যালু, একটা ফরজের ওয়েট আর দাম আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেন না? অথচ রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি, নবী আমার বলেন, একটা নফল যদি কাজ করে, আমল করে, রব্বুল আলামিন অন্য সময়ে ফরজ আদায় করার সমপরিমাণ সব এই বান্দার আমল নামার ভিতরে উঠায়া দেয়। আর যদি আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি রমজানুল মোবারকে এই গুরুত্বপূর্ণ মাসে যদি একটা ফরজ ইবাদত আঞ্জাম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সব, রব্বুল আলামিন 69 গুণ বাড়ায়া দিয়া আল্লাহ 70 গুণ 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সব এ বান্দার আমল নামার ভিতরে আমার আল্লাহ উঠায়া দেয়।
হয় নাই। একটু আওয়াজ বাড়িয়ে জোরে বলছি সুবহানাল্লাহ। যারা আমার সামনে বসা আছেন, আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিব, যার যার ডান হাতখানে একবার একটু দেখব, না দুই হাতই দেখব, দুটা করে হাত একবার উপরের দিকে উঠান তো দেখি। যদি কারো ছেলে বিদেশ থেকে আসতে চায়, 10 বছর হলে আমেরিকা আছে, মালয়েশিয়াতে আছে, সফলতার সঙ্গে আগামী 6 মাস পরে 2 মাস পরে ছেলে দেশে আসবে, দেখবেন ওই লোকটা আনন্দের সাথে এলাকার লোকজনের কাছে বলা বলি করতে থাকে, ভাই দোয়া করেন আমার ছেলে 2 মাস পরে বিদেশ থেকে আসতেছে। কথা কন না, কথা ঠিক কিনা? তাই যদি হয়, এত লাভজনক একটা সিজন আর সময় রমজান আসতেছে, একটু আওয়াজ দিয়ে বলেন না আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? চিৎকার দিয়া জোরে আওয়াজ দিয়া বলছি আলহামদুলিল্লাহ। হাত নামান। তাহলে একটা নফল কাজ করলে ফরজের সমান সব, আর একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সমান পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার ভিতরে দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি যে হাদিসখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে নবী আমার বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, যারা রমজান মাস পেয়ে রোজা রাখবে তাদেরকে বলা হয় রোজাদার। নবী আমার বলেন, প্রত্যেক রোজাদারের জন্য 2টা আনন্দ, 2টা খুশি, 2 সময় তারা আনন্দিত হবে আর খুশি হবে। তার মধ্যে 1 নাম্বার হইল ফারহাতুন ইনদা ফিতরিহি। একটা হলো যখন বান্দা ইফতার করে, তার মানে 15 ঘন্টা 16 ঘন্টা 14.5 ঘন্টা পর্যন্ত বান্দা না খেয়ে থাকে, আল্লাহর ভয়ে যখন বান্দা রোজা রাখে, সারাদিন রোজাগুলি রাখবার পরে ইফতারের আগ মুহূর্তে ইফতারকে সামনে নিয়া বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, নাড়াচাড়া করতে থাকে, বারবার ঘড়ি দেখে আর টাইম জিজ্ঞাসা করে, মসজিদের মিনারের দিকে কান খাড়া করে থাকে কোন সময় আজান হবে, ঠিক ওই সময় ইফতার করবে। আপনার একটু জবান খুলে বলবেন তো, একজন রোজাদারের জন্য ইফতারের সময় যা কিছু আইটেম থাকে, বলুন তো ইফতার খোলার সময়, রোজা ভাঙ্গার সময়, ইফতারের সময়, বলুন তো একটা আনন্দ মুমিনের দিলের ভিতরে কাজ করে না করে না? একটা হলো ইফতারের সময়, এই ইফতার আবার 2 রকমের, একটা হলো ছোট ইফতার আর একটা হলো বড় ইফতার। ছোট ইফতার মানে হলো 30টা রোজা প্রত্যেক দিন সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময়, এটা হলো ছোট ছোট ইফতার। আর একটা হইলো সারা মাস রোজা রাখার পরে যখন শাওয়ালের চাঁদ দেখা দিবে, এই শাওয়ালের 1 তারিখ আজকে রোজা রাখা হারাম, আল্লাহর পক্ষ থেকে আজকে মেহমানদারি, মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে খেয়ে এরপরে বান্দা ঈদগাহের দিকে যাবে, নতুন পোশাক পরে গোসল করেছে, আতর সুরমা লাগায়া সুগন্ধি লাগায়া যায় নামাজ একটা নিয়ে যখন বান্দা জিকিরের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আল্লাহর নামের তাকবীর উচ্চ আওয়াজে পড়তে পড়তে যখন এই তাকবীর দিতে দিতে যখন বান্দা যখন ঈদগাহের দিকে যাবে, আপনারা বলুন তো এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যে হচ্ছে, ঈদের মাঠে আজকে রোজার বিনিময়ে দেওয়া হবে, বদলা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, রোজাদার যারা, বলুন তো ঈদের মাঠে তাদের কলিজায় আনন্দ আছে না না? আরো জোরে বলেন, জোরে বলেন। লোকটা যদিও গরিব হয়, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা তাদের জন্য যারা আজকে এই মাঠে পুরস্কার পাবে। আর যেই লোকটা রোজা রাখে নাই, দিনেও খাইছে, রাইতেও খাইছে, দুপুরেও খাইছে, চাষটালের সামনে হলুদ আর লাল পর্দা টাঙ্গায় ভিতরেও খাইছে, সব জায়গায় খাওয়া দাওয়া করছে, তার মানে রোজা রাখে নাই। ঈদের মাঠে লোকটার টাকা পয়সা যতই বেশি হোক, এলাকার যত বড় মাতাব্বরই হোক, যায় না মাসটা যত সুন্দরী হোক, পাঞ্জাবিটা যত দামি হোক, সামনের কাতারে দাঁড়াইছে, বলুন তো তারপরেও তার মনে কি আসলে শান্তি আছে? ধরে বলেন,
শান্তি নাই। বাহ্যিক ভাবে যাই বুঝায়, ভিতরে একটা চোর চোর ভাব থাকে। কথা কন না, কথা ঠিক কিনা? হে যে চোর, এটা বোঝা যায় যে আমি রোজা রাখি নাই, তার ভিতরে কিন্তু শান্তি নাই। আর ইমানদার, তার ইফতারের আইটেম কম হইতে পারে, সেহরির আইটেম কম হইতে পারে, তার জামাটা একটু কম দামি হতে পারে, জায়নামাজ নাই, তোয়ালে আর গামছাটা বিছাই, পাক রুমালটা বিছাই দাঁড়ায় গেছে নামাজের কাতারে। বলুন তো তারপরে মুমিনের দিলের ভিতরে শান্তি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এজন্য দুই আনন্দ, এক নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, আর আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো হাসরের মাঠে যখন আল্লাহর সঙ্গে রোজাদারের দিদার হবে, এই সময় আল্লাহর সাক্ষাতের সময়, বান্দার মাঝে আল্লাহর মাঝে তখন সাক্ষাৎ হবে রোজাদারের মাঝে। আওয়াজ দিয়ে বলেন না, ওই সময় আনন্দটা কম হবে না বেশি হবে? বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আর এক বর্ণনার মধ্যে আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রোজা যেহেতু একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই রাখে, রোজাদারের বদলাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নিজের কুদরতি হাত দিয়া বান্দার হাতে আমি আল্লাহ দান করব। ব্যক্তি যদি বড় হয়, তার পুরস্কারটা দেওয়াটাও কিন্তু বড় হয়। ঠিক দুইজন বলেন না, বলেন কেন? কথা কন না, কথা ঠিক কি না? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কথা বললেন বলে একটু সহযোগিতা করেন। ব্যক্তি যত বড় হয়, তার দেওয়া পুরস্কারটাও বলেন না তত বড় হয়। আমাদের এই যে আজকের মাহফিলে যদি অতিথি যদি করা হইতো, এই ওয়ার্ডের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব, সকল শ্রেণীর অতিথি যদি এখানে রাখা হইতো, আচ্ছা একজন একজন করে মাইক দেওয়া হয়েছে, ঠিক না? যেই মাইক নিছে মেম্বার সাহেব, উনি মাইকটা নিয়ে বলতেছে, হাজী আয়াজউদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা ইতিমখানার মাহফিল তো, আমারে অতিথি করছেন, ঠিক আছে আমি কিছু দেব। মেম্বার সাহেব বললেন না, চলে গেলেন। চেয়ারম্যান সাহেব আসছেন, উনি বলেন যে ঠিক আছে আমিও কিছু দেব, বইলা উনি চলে গেলেন। এরপরে এমপি মহোদয় এসে বলেন ঠিক আছে আমিও কিছু দেব, চলে গেছেন। মন্ত্রী মহোদয় এসে বলেন যে আমিও কিছু দেব, মাইক রাইখা চলে গেছেন। প্রাইম মিনিস্টার যিনি, উনি এসে মাইক নিয়ে বলে ঠিক আছে এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য আমিও কিছু দেব, চলে গেছেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো, মেম্বার সাহেব থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সকলেই কিছু শব্দ ব্যবহার করছেন। তারপরে বলুন তো, এই কিছুর মধ্যেও কিছু পার্থক্য, জোরে বলেন না, আছে না নাই? সকলের কিছুর মধ্যেও কিছু পার্থক্য, জোরে বলেন না, আছে না নাই? মেম্বার সাহেবের কিছু 500 থেকে 1000 বা 1 থেকে 2000, চেয়ারম্যান মহোদয়ের কিছু মানে 10 থেকে 20,000, আর এমপি মহোদয়ের কিছু মানে হলো 20 থেকে 40-50,000, আর মন্ত্রী মহোদয়ের কিছু মানে 50 থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, আর প্রাইম মিনিস্টারের কিছু মানে হলো 1.5-2 লাখ থেকে 5 লাখ, 10 লাখ, 1 কোটি হতে পারে। জোরে কন না, কথা ঠিক। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যেহেতু রোজা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্যই রাখেন, সুতরাং হাসরের ময়দানে এটার বদলাও আমি রব্বুল আলামিন নিজের হাতে বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। যেহেতু সরকারের সরকার, বাদশার বাদশা আল্লাহ রব্বুল আলামিন যদি নিজের হাতে হাসরের ময়দানে রোজাদারের হাতের মধ্যে, হস্তের ভিতরে রোজার পাওনা, রোজার যদি, যেহেতু বান্দা বান্দি রোজা আমি আল্লাহর জন্য রেখেছিল, হাসরের ময়দানে রোজাদারের কোনো বদলা হবে না, বরং রোজাদারের বদলা আমি নিজে আল্লাহ হয়ে যাব। এজন্য পূর্বের হাদিসের মধ্যে নবী আমার বলেন, যারা রোজা রাখবা, রোজাদার, তাদের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের আনন্দ, আর একটা হইল
হাসরের ময়দানে ইনদা লিকাই রাব্বিহি, বান্দার সঙ্গে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দিদার দিবেন, এইটা হলো বান্দার 2 নম্বরের আনন্দ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমান যারা এনেছো তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিজা। রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা তোমরা শোনো, যারা ঈমান আনছো তারা শোনো, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন কেন রোজার মাসের রোজা আল্লাহ রব্বুল আলামিন কেন ফরজ করলেন? রব্বুল আলামিন ওই কথাও বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়ার গুণ অর্জন করার জন্যই এই রমজান মাসের রোজাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জনের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তাকওয়া এটা কি জিনিস? তাকওয়া এমন এক মহা দৌলত, কারো ভিতরে যদি তাকওয়া আল্লাহর ভয় যদি ঢোকে, এই লোকটার দ্বারা ছোট বড় কোনো গুনাহ আর অপরাধ হতে পারে না। আবার এর দ্বারা ছোট থেকে ছোট কোনো আমলও ছুটতে পারে না, একমাত্র কার ভয়ে? আরো জোরে বলেন না, কার ভয়ে? যে তাকওয়া অর্জন করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওই যে জুলাইখা, সূরা ইউসুফের তাফসীর খুলে দেখেন, ওই যে কয়েক তালার উপরে সুরক্ষিত মজবুত কামরার ভিতরে ইউসুফ পয়গম্বরকে ঢুকাইলেন। এরপরে দরজা জানালা সব বন্ধ করে দিলেন। নারী সুলুক যত ষড়যন্ত্র জাল হইতে পারে ইউসুফ পয়গম্বরের চতুর্দিকে বিস্তার করলেন। সেখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই যে গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখলেন। যেই ভয়ে ফিরায় রাখছেন সেটা হলো আল্লাহর ভয়, এর নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া থাকলে তার দ্বারা কোনো গুনাহ আর অপরাধ হইতে পারে না। আমরা রাগ হইেন না, 10 বছর 20 বছর 30 বছর অনেক ভাই আছেন 40 বছর হলো রোজা রাখি, কিন্তু আমাদের আল্লাহর ভয় তাকওয়ার গুণ কিন্তু আমাদের অর্জন হয় নাই। বলুন তো এমন মুসলমান আছে না নাই? প্রত্যেকটা জিনিসই কবুল হওয়ার জন্য, ফজিলত পাওয়ার জন্য কিছু শর্ত আছে। এই যে আমাদের ঘরে আমরা এসি চালাই গরমের মৌসুমে, বিভিন্ন মসজিদে এসি আছে, অফিসে এসি আছে, আমার রুমে যে এসি আছে, বলুন তো এসি ঠান্ডা বাতাস দেয়, রুমটা ঠান্ডা হওয়ার জন্য শুধু এসি চালাইলেই হবে না, কিছু শর্ত আছে, অবশ্যই শর্ত আছে। এসি দ্বারা রুমটাকে ঠান্ডা করতে চাইলে অন্যতম শর্ত হলো ওই রুমের, ওই ঘরের দরজা জানালা যেই কয়টা আছে সবগুলাই বন্ধ করতে হবে। এরপরে এসি ছাড়লে তাইলেই 10-15-20 মিনিটের মধ্যে দেখবে রুমটা একেবারেই গরমের মৌসুমে ঠান্ডা হয়ে যাবে। জোরে কন না কথা ঠিক? এসি চলতেছে, জানালা 4টা খোলা, দরজা 3টা খোলা, বলুন তো এসির বাতাস যত স্পিডে বের হোক না কেন, বলুন তো এই রুমটা কি ঠান্ডা হবে? জোরে বলেন হবে? হবে না। বলে এসির দ্বারা রুমটাকে ঠান্ডা করতে হলে পূর্ব শর্ত হলো জানালা দরজা বন্ধ করতে হবে। ঠিক একইভাবে রমজান মাস শুরু হবে, আমরা যে রোজা রাখবো, তাকওয়ার মেশিনটা যে আমরা অন্তরে চালু করব, এই আমাদের অন্তরের ভিতরে এই তাকওয়ার মেশিনের দ্বারা ঠান্ডা হওয়ার দ্বারা তাকওয়া অর্জন করার মানে অন্যতম শর্ত হইল আমাদের এই দেহের মধ্যে কিছু জানালা আছে, দরজা আছে, কিছু শর্ত আছে, ওই শর্তগুলা মানতে হবে। বিশেষ করে 4টা দরজা আছে, এই দরজা জানালাগুলা বন্ধ করতে হবে। এছাড়াও আরো 2টা শর্ত আছে,
মোট হলো 6টা শর্ত। আমরা যদি এই 6টা শর্ত মেনে রমজান মাসের রোজাগুলি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের সেই তাকওয়ার মেশিনের দ্বারা আমাদেরও জীবনটা ঠান্ডা হবে, আনন্দের হবে, তাকওয়া অর্জন হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শর্ত কয়টা? 6টা। একটু জোরে বলেন না কয়টা শর্ত? সংক্ষিপ্ত আকারে হইলে এই 6টা শর্ত বলেই আমি আমার ওয়াজের ইতি টানতে চাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা। নবী আলাইহিস সালামের অভ্যাস ছিল, এটা সুন্নাহ, যে মুসলমানদের সামনে, উম্মার সামনে যখন যে আমল আসতো আল্লাহর হাবিব ওই আমলের ব্যাপারে ওই বিষয়ে নবী আলাইহিস সালাম খুতবা দিতেন, বক্তব্য দিতেন। আমিও সেই সুন্নাহর দিকে খেয়াল করে সামনে রমজান মাস, এই বিষয়ে আমি দুটো কথা বলতেছি। আপনারা কি কথাগুলা বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন কি আপনারা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তাহলে তাকওয়ার গুণ রোজার দ্বারা অর্জন করতে হইলে আমি বলছিলাম 6টা শর্ত। তার মধ্যে প্রথম নাম্বার হইল, ও দোস্ত আমি বলছিলাম এসির দ্বারা রুমটা ঠান্ডা করতে চাইলে যেমনি ভাবে পূর্ব শর্ত হলো এই রুমের জানালা দরজা সবগুলি বন্ধ করে তারপরে এসি দিলে দেখবেন 10-15-20 মিনিটের মধ্যেই দেখবেন পুরা রুমটা ঠান্ডা হয়ে যাবে। এসির দ্বারা আমি ফায়দা বা উপকৃত হতে পারবো। ঠিক একইভাবে আমার এই দেহের ভিতরেও কিছু জানালা দরজা আছে, রোজা চলা অবস্থায় অবশ্যই সেই ছিদ্রগুলা, জানালা দরজাগুলো অবশ্যই বন্ধ রাখতে হবে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হইল আমাদের এই 2টা চক্ষু রমজান মাসে রোজা অবস্থা অবশ্যই অপাত্রে দেখা থেকে আমার এই চোখ দুটা হেফাজত করার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কি চোখ দুটা বন্ধ করব? বলে না, চোখ দিয়ে আমি দেখবো, কিন্তু যেটা দেখা বারণ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখতে নিষেধ করেছেন ও পাত্রে এই চোখ দিয়ে দৃষ্টিপাত না করা। 1 নাম্বার হলো আমার চোখ দুটো হেফাজত করা, এই জানালা দুটো বন্ধ রাখা। আর 2 নাম্বার হইল এই যে 2টা কান, যেই কান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করার জন্য 2টা নিয়ামত, এই কান নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যার মধ্যে শ্রবণ শক্তি আছে। ও দোস্ত, রোজার দ্বারা যদি আমরা পরিপূর্ণ ফায়দা লাভবান হতে চাই, তাহলে 2 নাম্বারের শর্ত হইল আমাকে আপনাকে অবশ্যই কান নামক দরজা বন্ধ রাখতে হবে, হেফাজত করতে হবে। অর্থাৎ এই কান দ্বারা ভালো কিছু শুনবো, ভালো আওয়াজ বা সাউন্ড শুনবো, যে আওয়াজের দ্বারা যে আওয়াজ শুনলে সব হয় সেই আওয়াজগুলি শুনবো। তবে যেই সমস্ত আওয়াজগুলি শুনতে বারণ, রোজা রেখেছি, তাকওয়ার মেশিন চালু হয়ে গিয়েছে, ফায়দা পাইতে চাইলে 2 নাম্বারের শর্ত হইল আমাকে আপনাকে অবশ্যই কান 2টার হেফাজত করতে হবে। ও যুবক ভাইয়েরা, রমজান মাসে গান বাজনা না শোনা, যাত্রা, থিয়েটার বা যে সমস্ত আওয়াজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহর দেওয়া নিয়ামত 2টা কান দিয়া এই জাতীয় আওয়াজ না শোনা, এটা হলো 2 নাম্বারের শর্ত। আর 3 নাম্বার শর্ত হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে একটা করে জবান দিয়েছেন, জিহ্বা দান করেছেন। 3 নাম্বার অনেক বড় একটা শর্ত হইল অবশ্যই আমাকে আপনাকে এই জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। তার মানে হইল এই জবান দিয়ে মিথ্যা কথা না বলা, গীবত না করা, পরনিন্দা না করা, এই জবান দিয়া ঝগড়া না করা। আমার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করবেন, মাগো রোজা তো আপনি রেখেছেন, কিন্তু রোজা অবস্থায় এই জিহ্বার দ্বারা, জবানের দ্বারা স্বামীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লিপ্ত না হওয়া, মিথ্যা না বলা, গীবত না করা, কাউকে কষ্ট না দেওয়া। কয়টা বলবে এক কথায়, জবান দ্বারা যত গুনাহ আর অপরাধ হইতে পারে, 3 নাম্বারের শর্ত হইল এই জবানের গুনাহ থেকে জবানটাকে হেফাজত করতে হবে। এটা হলো 3 নাম্বার।
আর 4 নাম্বার হইল এই 3টা অঙ্গের কথা বললাম, চোখ, কান আর জবান, এছাড়াও মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই রোজা অবস্থায় সর্বপ্রকার নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জিহাদি সাহেব কিন্তু রওনা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। এই তাকবীর দেওয়ার উদ্দেশ্য কি? যারা দাঁড়িয়ে আছেন বসতে হবে তো, যারা ঘেটে আছেন আসতে হবে তো। ভাই দ্রুত চলে আসেন, এই পাশে ফাঁকা জায়গা আছে, বসেন। দ্বিতীয় বক্তার কাজ হলো 2টা, বিশেষ করে একটা কাজ মাহফিলটাকে গোছায়া দেওয়া। আমাদের জিহাদি সাহেব অলরেডি রওনা হয়েছেন, কিছুক্ষণের মধ্যে হযরত স্টেজে আসবেন, আমরা তাকবীর দিয়ে বরণ করব। যারা দাঁড়িয়ে আছি ভাই এলোমেলো দাঁড়িয়ে না থেকে বসে পড়েন। লিল্লাহে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন। খায়ের পাড়ার পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। হযরত চলে আসবেন একদম কাছাকাছি। ভাই তাকবীর আগে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা একটু বসে পড়েন। হযরত চলে আসছেন। আমি 6টা শর্তের কথা বলছি। কয়টা শর্ত? কথা আমার শেষ। 1 নাম্বার হইল বলছি চোখ হেফাজত, কান হেফাজত, 3 নাম্বার জবান হেফাজত, 4 নাম্বার সকল অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, আর 5 নাম্বার হইল ইফতার আর সেহরিতে আমরা যে খাদ্য গ্রহণ করব অবশ্যই যেন আমার এই খাবারটা যেন হালাল হয়। জোরে বলেন 5 নাম্বার শর্ত, খাবারটা যেন কি হয়? জোরে বলেন। সুদের টাকা দিয়ে ইফতার খাইলাম, ঘুষের টাকা দিয়ে যদি আমি সেহরি খাইলাম, রোজা যদি 12 মাসও রাখি আর যদি 32 ঘন্টা রোজাও হয়, একটা রোজাও কি কবুল হবে? 5 নম্বরের শর্ত হলো ইফতার সেহরিতে যা খাবো তা যেন হালাল হয়। আর 6 নম্বরের শর্ত হইল আমি এই 5টা শর্ত মানলাম, এরপরে আমি তো আমল করার মালিক, আমার আমলটা কবুল হয়েছে কি হয় নাই? বলুন তো, আমল কবুল করার মালিক একমাত্র জোরে বলেন না কে? এজন্য 6 নাম্বার শর্ত হইল এই 5টা শর্ত মানবার পরেও 6 নাম্বারের কাজ যেটা হবে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আমল কবুল হওয়ার জন্য বেশি বেশি করে দোয়া করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, জিহাদি সাহেবের আগমন, ঘাটাইলবাসীর পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির, পৃথিবী থেকে, শুধু বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্বের বাসা বাসা ওলামায়ে কেরামের একটা তালিকা হয়েছে যারা সেখানে চরমনার মাঠে বয়ান দেওয়ার, বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। তার মধ্যে অন্যতম আজকের আমাদের এই মাহফিলের প্রধান বক্তা, আমার কলিজার মানুষ, আমার শায়েখ, উনি মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহুম আলিয়া। উনিও বাসা বাসা সারা পৃথিবীর কয়েকজন আলেমের মধ্যে উনার নামটাও সেই তালিকায় ছিল। হযরত সেখানেও বক্তব্য দিয়েছেন লক্ষ ওলামায়ে কেরামের সামনে। একটু আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মাঝে, ইজ্জতের মাঝে আরো বেশি বারাকা দান করেন, সুস্থতার সাথে লম্বা দিন পর্যন্ত হযরত যেন এই পৃথিবীতে বিচারণ করতে পারে। হযরতের সকল এই ইবাদত, সকল খেদমত যেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সকলে বলছি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসের ব্যাপারে আমি কিছু কথা বললাম, 6টা শর্তের কথা বলছি, মনে থাকবো তো ইনশাল্লাহ? আমরা এই 6টা শর্ত মেনে যদি তাকওয়ার মেশিন চালু করতে পারি, রোজা রাখতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের এই রোজার দ্বারা ফায়দা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।